আজকে একটা হঠাৎ করে বন্ধু এসে বলল যে বন্ধু একটি গরু ডেলিভারি করতে হবে। তাই বাড়ি থেকে উঠে বন্ধুর মোটরসাইকেলে উঠে গেছিলাম, যে দেখি গরুটা ডেলিভারি করতে হবে। কিন্তু বলল যে সকাল ধরে ব্যথা খাচ্ছে, যে বলল জল ভেঙে গেছে, কিন্তু জল ভাঙেনি ওর ভিতরে এখনও। বন্ধুর মা বলছে তুমি কি ডেলিভারি করতে পারো? হ্যাঁ, আমি বলছি এমার্জেন্সি হলে পারি, সব সময় এভাবে ডেলিভারি করা হয় না। যাই হোক, তারপরে যখন হাত দিলাম তখন হাত দিয়ে দেখি বাছুরের পজিশন কেমন আছে বা মুখ কেমন আছে। হাত দেওয়ার আগে কিছু কৌশল অবলম্বন করতে হয়, যেমন তেল বা তার পর্দাটা ফাটানো, তারপরে পা দুখন বের করে আনি সেই গরুর পজিশন ঠিক আছে কিনা। এর ভিতরে গরুটা একটু লাফালাফি করছিল, যে গরুটা লাথি মারার দুবার চেষ্টা করেছে কিন্তু লাথি মারতে পারেনি। একবার হাত দেওয়ার পরে লাথি মারতে পারে না, হাত দিলে গরু এমনি ঠান্ডা হয়ে থাকে। তারপরে একটু কষ্ট হওয়ার পরে চেষ্টা করে দেখি যে নিয়ে আসলাম। সবাই একইভাবে বের করে, কিন্তু আমরা একটু অন্যভাবেই বের করি। আমরা গামছা দিয়ে বেঁধে নিই যাতে টানার দিকতে সুবিধা হয়, কিন্তু গামছাটা বাঁধতে গেলে একটু বোঝা লাগবে যে গামছাটা কিভাবে দিতে হবে। এজন্য দুই পাশে নালা বা পর্দা থাকা কারণে সেটা সরাই দেওয়ার পরে দুই পার উপর দিয়ে গামছা দিয়ে দুই পার ভিতর দিয়ে গামছা তুলতে হবে। কিন্তু তখন বোঝা যায় না যে গামছাটা কীভাবে তুলবো কি না, সবাই বোঝে না যে বোঝার ক্ষেত্রেই মাঝখানে দুই পার মাঝখান দিয়েই গামছা উঠবে। তখন সেই সময় গামছা তোলার পরে টান দিতে হবে পজিশন মতো ঠিক রেখে, তাহলে আস্তে আস্তে একটু কষ্ট হবে হয়তো, কিন্তু সে কষ্টটুক মেনে নিতে হবে, যে সবাই টানার লোক ভালো থাকে না। এমনি গ্রামের ভিতরে দুইজন কাকিমা আছে আর বন্ধু পরে টানছিল। এবার আমি পিছনে লেজটা ধরতে বললাম একজনের, ওরে পজিশন ঠিক করে দিচ্ছিলাম। কাকিমার বন্ধু টানাটানির পরে একটু কষ্ট হয়ে যাচ্ছিল, জিহ্বাটা মনে হচ্ছিল যে কষ্ট হচ্ছে, কিন্তু বেশিক্ষণ কষ্ট পায়নি। এজন্য তারপরে পর্দাটা সরিয়ে ও যখন বেরিয়ে আসলো, পাশে এক কাকিমা ছিল, কাকিমাও টানাটানি করলো। এজন্য কিছু কিছু সময় তার সাথে ডেলিভারি করার সময় যদি পাশে একটু বড়লারও লোক থাকলে সুবিধা হয়। বাছুরটা বেরিয়ে আসার পরে তলায় একটি দিয়ে রাখা হয়েছিল, সেখান থেকে বাছুরটা বের করে তার গালের ভিতরে নালা বা এমনি কোনো সমস্যা না, ষাঁড় বাচ্চা হয়েছে, যা পেটে জল বা অন্য কিছু দেওয়া লাগেনি। দেখি একটা পাশে আর একটা গরুও ইমার্জেন্সি চাটছে, এজন্য একটু ভালো লাগছিল যে খুব বেশি সমস্যা হয়নি, যা ও খুব সুস্থভাবে এই গরুটা ডেলিভারি হয়েছে, যা এটা স্বাভাবিক হতেই পারে, এটা কোনো সমস্যাই না। তাই বলছি